হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ক্লাসে আলোচনা করব মাধ্যমিক 2026-এর বাংলা কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি, যেটি শঙ্খ ঘোষ দ্বারা লেখা। আমি এখান থেকে সর্বমোট 3 ও 5 মার্কের প্রশ্নপত্রের সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। তোমরা এই সাজেশনমূলক প্রশ্নপত্রগুলো খুব ভালোভাবে রেডি করবে, তাহলেই এখান থেকে অনায়াসেই কমন পেয়ে যাবে পরীক্ষায়। আর তোমরা যদি চ্যানেলে নতুন যুক্ত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো এক এক করে প্রশ্নগুলো দেখে নিই। 3 মার্কের প্রশ্নপত্রের যেসব সাজেশনগুলো আমি তুলে ধরবো সেগুলি হলো: 1 দাগের প্রশ্ন, আমাদের ঘর উড়ে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে? 2 দাগের প্রশ্ন, আমাদের পথ নেই কোন পথ বলতে কবি কি বুঝিয়েছেন? কবির এমন আশঙ্কার কারণ ব্যাখ্যা করো। 3 দাগের প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। 4 দাগের প্রশ্ন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এই শঙ্কার কারণ বা হেতু কি? 5 দাগের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই কে কেন এ কথা বলেছেন? এই প্রশ্নটা একটু ইম্পর্ট্যান্ট রয়েছে, তোমরা এই প্রশ্নটাকে একটু ভালো করে দেখবে যে আমাদের ইতিহাস নেই কে কেন এ কথা বলেছেন। নেক্সট 6 দাগের প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস বলতে কবি কি বুঝিয়েছেন? এই প্রশ্নটাও ইম্পর্ট্যান্ট রয়েছে খুবই। নেক্সট 7 দাগের প্রশ্ন, পৃথিবী হয়তো গেছে মরে এমন সংশয়ের কারণ কি? নেক্সট 8 দাগের প্রশ্ন, তবু তো কজন আছি বাকি, কবি এই উক্তিটির সাহায্যে কি বোঝাতে চেয়েছেন? এই প্রশ্নটা একটু ইম্পর্ট্যান্ট রয়েছে, এই প্রশ্নটা একটু ভালোভাবে রেডি করবে। নেক্সট 9 দাগের প্রশ্ন, আমরা ফিরেছি দরে দরে, আমরা কারা, কেন এই অবস্থা? নেক্সট 10 দাগের প্রশ্ন, আমাদের শিশুদের সব বলতে বক্তা কি বুঝিয়েছেন? সব শব্দটির অর্থ কি? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এই প্রশ্নটাকে তোমরা ভালোভাবে রেডি করবে। নেক্সট 11 দাগের প্রশ্ন, আমাদের কথা কে বা জানে, আমরা কারা, তাদের কথা কেন কেউ জানে না? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, একটু ভালো করে লক্ষ্য করবে। চলো এবার 5 মার্কের প্রশ্নপত্রের সাজেশনগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি শঙ্খ ঘোষ সময় ও সমকাল সম্পর্কে যা বলতে চেয়েছেন তা আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, প্রশ্নটাকে খুব ভালোভাবে রেডি করবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের যদি উত্তরপত্র প্রয়োজন হয়ে থাকে। নেক্সট 2 দাগের প্রশ্ন, আমাদের পথ নেই কোন, আমরা কারা এবং তাদের পথ নেই কেন? পথহারা মানুষগুলিকে কবি কোন পথের সন্ধান দিয়েছেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা খুব ভালোভাবে রেডি করবে। নেক্সট 3 দাগের প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকা বলতে কবি কি বুঝিয়েছেন এবং কাদের এভাবে থাকতে বলেছেন? কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন কেন? নেক্সট 4 দাগের প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা নিজেদের সর্বদা ভিখারি বলে মনে করেছেন কেন? নেক্সট 5 দাগের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কাদের কেন ইতিহাস নেই? এই মন্তব্যের মধ্যে দিয়ে সভ্যতার কোন কলঙ্কিত ইতিহাসকে বোঝাতে চাওয়া হয়েছে? তো এখানে এই 5খানা প্রশ্ন তোমাদের 5 মার্কের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ, আর এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালোভাবে রেডি করবে। আর প্রশ্নপত্রের যদি উত্তরপত্র প্রয়োজন হয়ে থাকে তাহলে ডিসক্রিপশানে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা সেখানে আমার নাম্বার রয়েছে, তোমরা সেখানে গিয়ে আমাকে জানাতে পারো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের কোনো এক নতুন ভিডিওতে।